কাঞ্চনের সঙ্গে সম্পর্ক নিয়ে কি লিখলেন শ্রীময়ী। দীর্ঘদিনের বন্ধুত্বের পর এবছর গাঁটছড়া বেঁধেছেন শ্রীময়ী চট্টরাজ এবং কাঞ্চন মল্লিক। এদিন তাদের বন্ধুত্বের 12 বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে কি লিখলেন কাঞ্চন পত্নী। শ্রীময়ী চট্টরাজ এদিন তার এবং কাঞ্চনের একাধিক ছবি পোস্ট করেন। তার সঙ্গে ক্যাপশনে লেখেন, আজ আমাদের বন্ধুত্বের 12 বছর। হয়তো শুরুতে বন্ধুত্বের গভীরতা ছিল না, বন্ধুত্বের মানে ছিল না। যত বছর বাড়লো ততই বন্ধুত্বের গভীরতা বাড়লো। জন্মালো বিশ্বাস এবং একে অপরের প্রতি ভরসা। কিন্তু এই 12টা বছরের যাত্রাপথ মোটেই সহজ ছিল না। আমাদের প্রচুর ঘাত প্রতিঘাত, প্রচুর উত্থান পতনের মধ্যে দিয়ে লড়াই করে যেতে হয়েছে। আমাদের এই বন্ধুত্বের সম্পর্কে সুন্দর একটা শুভ পরিণাম দিয়েছি। বিবাহ বন্ধন সম্পর্কে আবদ্ধ হয়েছি শুধুমাত্র আমাদের নিঃস্বার্থ বন্ধুত্বের জোরে। সেলজোন নিয়ে এসেছে একটি দুর্দান্ত অফার, যেখানে আপনারা 0% ডাউন পেমেন্ট এবং 70% এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন। আমাদের এখানে স্যামসাং, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি, আইফোনের মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবল রয়েছে। আপনাদের ডকুমেন্ট যেই অ্যাড্রেসেরই হোক না কেন, আমরা লোন করাতে সক্ষম। আমাদের 16টা ব্রাঞ্চ, যেমন দমদম, কালিন্দী, লেক টাউন, বাঙুর, এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের ফোনই অ্যাভেলেবল। বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। তিনি তাতে আরও লেখেন, আমাদের এই 12টা বছর বন্ধুত্ব টিকে থাকার কারণ হলো আমাদের কোনো চাওয়া পাওয়া ছিল না, কোনো বিশেষ চাহিদা ছিল না, একে অপরকে ব্যবহার করার প্রয়োজনীয়তা ছিল না এবং কোনো উচ্চ আকাঙ্ক্ষা ছিল না। শুধু ছিল বিশ্বাস, ভরসা ও নিঃস্বার্থ বন্ধুত্ব আর নিঃস্বার্থ ভালোবাসা। আমরা স্বামী স্ত্রীর থেকেও নিজেকে এখনো বন্ধু বলে বেশি ভালোবাসি, কারণ আমাদের বন্ধুত্বটা আমাদের কাছে খুব প্রিয়। আমি জীবনে কখনো প্ল্যান করে কিছু করি না, ভাবিও না এই বন্ধুত্ব, ভালোবাসা, প্রেম, বিয়ে সব কি করে ঘটে গেল সেটাও জানি না। শুধু একটা জিনিস বিশ্বাস করি, ইটস অল অ্যাবাউট ডেস্টিনি। তিনি পরিশেষে লেখেন, আর একটা জিনিস মনে করি, তুমি যদি কোনো কিছুর ওপর সৎ হও তাহলে ঈশ্বর সেটা তোমাকে দেবেন। এবং কাঞ্চনের কিছু বন্ধুবান্ধব এবং আমার কিছু বন্ধুকে কৃতজ্ঞতা জানাতে চাই। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা।